সোমবার, কি বার? কথা বলে না। আমার নবী প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে তশরিফ এনেছেন কি বারে, আবার বিদায় নিয়েছেন কি বারে? এতে কোনো মুহাদ্দিস মুফতি কোনো দ্বিমত নাই। সবাই তারিখ নিয়ে কেউ একটু চালাকি করেছে, কারণ সেই চালাকিটার মধ্যে ইহুদিদের হাত আছে। কি আছে? যাতে করে আমরা আমাদের প্রিয়নবীর 12ই রবিউল আউয়াল যাতে আমরা নির্ধারিতভাবে আমার নবীর মহাব্বতে আমরা কোনো অনুষ্ঠান না করতে পারি, এই জন্য কেহ কে বলেছেন 9 তারিখে, 12 জায়গায় কি বলছেন 9। আমরা সেটা বলবো, তোমার মন্তব্য তুমি নিয়ে থাকো। যেহেতু আকসার মুহাদ্দিস মুফতি আশিক রাসূলগণ তারা ঐক্যমত পোষণ করেছেন 12ই রবিউল আউয়াল, আমরা সেই 12ই রবিউল আউয়ালকেই প্রাধান্য দিয়ে থাকি এবং গোটা মাস আমরা নবীর মহাব্বতে আনন্দ করে থাকি। ঠিক কি না? কথা বলে না। কারণ ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা নির্ধারিত একটা সময়, গোটা দিনও না, নির্ধারিত একটু সময় আমরা আনন্দ প্রকাশ করে থাকি ইবাদতের মাধ্যমে। ঠিক কি না? ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে আমরা দুনিয়াবি আনন্দে লিপ্ত হয়ে যাই, তখন দিনই আনন্দ আমাদের অনেকেরই থাকে না। ঠিক কি না? ঈদুল আজহার নামাজের পরে কোরবানি আমরা আনন্দ করি, আমাদের গরু জবাই করি, বিভিন্ন দিনই কাজ করি, তারপরে জবাই টবাই গোস্ত টোস্ত শেষ, তারপরে আমরা দুনিয়ার আনন্দে লিপ্ত হয়ে যাই। কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আনন্দ, গোটা মাস ভরে আমরা প্রিয়নবীজির মহাব্বতে দিনই কাজ করে থাকি। বলো না সুবহানাল্লাহ। আশিক রাসূলগণ নবীর শানে বেশি বেশি দুরুদ ও মিলাদ, কিয়াম, বিভিন্ন কোরআন খতম, তাসবিহ, তাহলিল, জাফাতখানা, গরিব ধনী সব মানুষের মেহমানদারি বিভিন্নভাবে এবং সিয়াম সাধনার মাধ্যমে আমরা এই দিনের আনন্দ করে থাকি। ঠিক কি না? অনেকে মনে করে যে ঈদের দিন তো রোজা রাখা হারাম, তাহলে আমরা আমাদের ঈদে মিলাদুন নবী রোজা রাখি কেন? আরে ওটা তো হচ্ছে শরীয় ঈদ, আর এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা নবীর মহাব্বতে ঈদ করে দিয়েছেন। এখানে রোজা রেখেও ঈদ করতে পারবে, এখানে দান সদকা করেও ঈদ করতে পারবে, ভালো মানের খানা আয়োজন করো, যেমন নবীর যেমন তার মর্যাদা, যেমন নবীর আনন্দের আল্লাহ পাক বিভিন্ন আয়োজনগুলো সেই রকম ব্যাপক রেখেছেন। বলো না সুবহানাল্লাহ। ঈদুল আজহা, ঈদুল ফিতর এটা একটা সীমিত একটা ঈদ, এই জন্য এটার আয়োজনও সীমিত, আয়োজনও কি সীমিত। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাপক ঈদ, অর্থাৎ ঈদুল আজহা আর ঈদুল ফিতর এটা তো আমাদের শুধু জন্য আনন্দের দিন, কিন্তু আমার নবীর আগমন গোটা কুল কায়নাতের আনন্দের দিন। কোন সুবহানাল্লাহ। এখানেই বুঝার বিষয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর হলো শুধু মুসলিম মিল্লাতের জন্য আনন্দের দিন, ঈদের দিন। এটা ফেরেশতাদের দিন, ঈদের দিন নয়। তাদের ঈদের দিন হচ্ছে কি? লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এবং ইহুদি নাসারার ঈদের দিন হচ্ছে শনিবার, রবিবার। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কুল কায়নাতের ঈদের দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে গোটা কুল কায়নাতের জন্য হচ্ছে রহমত। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা অনেকেই বুঝি না, না বুঝার কারণে আমরা অপব্যাখ্যা দিয়ে থাকি। কোরআন অনেক বড় শান মর্যাদা, কোরআনের উপরে আর কোনো কিতাবের মর্যাদা নাই, কিন্তু কোরআনের উপরে রহমত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে রহমতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন রহমত। আর আমার নবী এমন রহমত, কোরআনের জন্য নবী রহমত, কোরআনের জন্য কি নবী রহমত। আমার নবী এমন রহমত, গোটা কুল কায়নাতের জন্য রহমত, নবীদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, আল্লাহর খোদাইত্ব প্রকাশের জন্য নবী রহমত। বলো না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মোহাম্মদ সে আগার ফয়দা না করতে, জমিন ও আসমান ফয়দা না হতে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, হে রাসূল আপনাকে যদি আমি তৈরি না করতাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমার খোদাইত্বই আমি প্রকাশ করতাম না। তাহলে আল্লাহর খোদাইত্ব প্রকাশের ক্ষেত্রে বড় রহমত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহকে চিনতে পেরেছি নবীকে তৈরি করার কারণে।
কারণ আল্লাহ ছিলেন, সবাই বলেন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আসি, আবার থাকবো না। এমন কথা বলবে না, এমন উপদেশ তোমরা দিবে না যে উপদেশের উপর তোমরা নিজেরাই আমল করো না। আল্লাহ তাআলা যখন তার হাবিবের উপরে ফাংজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতের হুকুম দিলেন, তখন প্রিয়নবীজি তার কওমকে, তার সম্পাদককে সাফা পাহাড়ের পাদদেশে তাদেরকে আহ্বান করলেন, হে আমার গোত্রের লোকেরা, হে বনি আব্দুল মোতালেব, বনি হাশেম, বিভিন্ন বংশের নাম ধরে ধরে আল্লাহ রাসূল তাদেরকে আহ্বান করলেন সাফা পাহাড়ের পাদদেশে। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে আহ্বান করে বললেন যে আমি তোমাদেরকে একটি সতর্কবাণী শোনানোর জন্য আহ্বান করেছি। আমি যদি বলি পাহাড়ের ওপাশে তোমাদের শত্রু দণ্ডায়মান আছে, দাঁড়িয়ে আছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে? সকল উপস্থিত জনতা সমসুরে বললেন, হ্যাঁ, আপনি তো সত্যবাদী, আপনি আলামিন, আপনি কখনো আমাদেরকে প্রতারণা করেন নাই, ধোঁকা দেন নাই, আজকেও আমরা বিশ্বাস করব আপনি যা বলেছেন সত্যই বলেছেন। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করছো, লাত উজ্জাতের তোমরা উপাসনা করছো, এই সব উপাসনা দিয়ে তোমরা পরকালে নাজাত পাবে না। তোমরা এই সব দেবদেবীর পূজা ত্যাগ করে দিয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হও, যে আল্লাহ এমন আল্লাহ যার কোনো শরিক নেই, যার কোনো বংশবিস্তার নেই, যার অংশীদারিত্ব নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরিক নেই, তিনি একক আল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবানে যখন তিনি এই কথা বললেন, তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মশগুল হও, এ কথা বলতে না বলতেই রাসূলের আপন চাচা, যার নাম হচ্ছে আবুল আহাব, যার আসল নাম ছিল আবুল উজ্জা, নাকি না আসল নাম কি ছিল? এই আবুল আহাব আমার প্রিয়নবীজিকে লক্ষ্য করে বললেন, তাব্বা লাকা লিহাজা জামাতানা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই জন্য নিয়ে আমাদেরকে একত্রিত করলে তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলেই সে আমার প্রিয়নবীজির গায়ের দিকে একটি পাথর নিক্ষেপ করলেন। বলো না নাউজুবিল্লাহ। সমস্ত উপস্থিত, বিশেষ করে যারা নবীর আশেক ছিলেন, নবীর প্রেমিক যারা ছিলেন, তাদের সকলের মনের খেয়াল হলো আবুল আহাবের যে বদদুয়া দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছিল, নবীর আশেক প্রেমিকদের ধারণা ছিল তারা আবুল আহাবের বদদুয়ার পরিবর্তে বদদুয়া দিবেন, প্রতিবাদ করবেন। কিন্তু দেখা গেল রসুলের প্রেমিকগণ, রসুলের মহাব্বতের মানুষরা বদদুয়া দেওয়ার আগে আগেই মহান আল্লাহ তাআলা সাথে সাথেই আবুল আহাবকে এমন বদদুয়া দিলেন, আল্লাহ তাআলা কালাম মসজিদের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। কোথাও কোনো সূরার মধ্যে আল্লাহ তাআলা কোনো কাফের জাতির
মুশরিক জাতির কথা উল্লেখ করে সূরা নাজিল করেন না, কিন্তু ছোট্ট একখানা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আবু লাহাবের যখন আল্লাহ রসুলকে অভিশাপ দিলেন, বলেছিলেন তাব্বা লাকা লিহাজা জামাতানা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করলে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। সর্বপ্রথম আল্লাহ তাআলা আবু লাহাবের হাতের কথা উল্লেখ করলেন কেন? যেহেতু আবু লাহাব তার অন্তরের চিন্তা দ্বারা হাত দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ সে হাত দ্বারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক হাত আবি লাহাবের হাত ধ্বংস হোক, অতাব, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। প্রথমে বলা হয়েছে আবু লাহাবের হাত ধ্বংস হোক, তারপরে আল্লাহ তাআলা বলেছেন আবু লাহাব গোটা তার দেহটাই ধ্বংস হয়ে যাক, তার অস্তিত্ব বিলীন হয়ে যাক। তার অস্তিত্বের উপরে আল্লাহ তাআলা কি দিলেন? অভিশাপ দিলেন। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা আগনান হুমালুহু ওয়া মা কাসাব, কোনোই কাজে আসবে না তার অর্জিত সম্পদ, কারণ সে সম্পদের বড়াই করত, অহংকার করত। অহংকার কিসের মূল? অহংকার পতনের মূল। এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনোই কাজে আসবে না তার অর্জিত সন্তান সম্পদ, কিছুই কাজে আসবে না। কারণ আবু লাহাবের চিন্তা চেতনা ছিল, সে যে অনেক সন্তানের বাবা ছিলেন, তার সন্তানের অহংকার ছিল। সে আরব দেশের মধ্যে একজন উল্লেখযোগ্য ধনী ব্যক্তি ছিলেন, তার সম্পদের অহংকার ছিল, বড়াই ছিল, যার কারণে সে এত নিকৃষ্ট কাজ করতে বাধ্য হয়েছে তার সম্পদের অহংকারের কারণে। জোরে সরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন সায়াসলা নারাং যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে অনতিবিলম্বে অতি তাড়াতাড়ি আবু লাহাবকে অগ্নিশিখা, আগুনের অগ্নিশিখা তাকে গ্রাস করবে। কিসে? আগুনের অগ্নিশিখা তাকে কি করবে? গ্রাস করবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন অচিরেই, অনতিবিলম্বে, অতি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু সে একা নয়, ওয়ামরাতুহু, তার স্ত্রীও, যেহেতু আবু লাহাবের স্ত্রী যার নাম উম্মে জামিল, তার নাম কি? সৌন্দর্যের মা। কিসের মা? উপরে দিয়া রংসাং, ভিতরে দিয়া ক্যান্ডাহল। উপরে দিয়ে তার চেহারা ছিল খুব সৌন্দর্য। আবু লাহাব সৌন্দর্যের বাবা। দুই সুন্দর আর সুন্দরী ইসলামের ক্ষতিকারক ছিলেন। কাজেই বাহ্যিক দৃষ্টিতে চেহারা সুন্দর হলেই আসলে আল্লাহর কাছে সুন্দর হওয়া যায় না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া মাওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের সুন্দর সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা মানুষের সম্পদগুলোর দিকে তাকায় না। ওয়ালাকিন, কিন্তু ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা মানুষের অন্তঃকরণের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন যেই দিন কোনো সম্পদ সন্তান কাজে আসবে না, আমার কাছে নিয়ে আসো, ইল্লা ব্যতীত আতাল্লাহু মিন কলবিন সালিম, একটি প্রশান্ত একটি পবিত্র কলব নিয়ে আমার কাছে যারা হাজির হবে তারাই কেবলমাত্র আমার কাছে সফল হবে। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলবে সালিম বানাতে হবে, নিরাপদ কলব, শান্তিপূর্ণ কলব, যেই কলবটায় টেনে টেনে গোটা বডিটাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামরাতুহু, তার স্ত্রীও, যেহেতু আবুল আহাবের কাজের সহযোগী ছিল স্ত্রী, আবুল আহাব রসুলের সাথে যত রকমের দুশ্মনী করেছে তার সাথে সাথে সহযোগিতা করেছে তার স্ত্রী। এই জন্য তার স্ত্রীকেও ছাড় দেওয়া হবে না, তাকেও কি করা হবে? সেই লেলিয়ান অগ্নিশিখায় নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা সে কথা তুলে ধরেছেন। সেই বেচারির কর্মকাণ্ড ছিল, আল্লাহ তার কাজের কর্মের কথা উল্লেখ করেছেন। কয় কেমন স্ত্রী? কয় হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহনকারিণী, অর্থাৎ এই মহিলা জংলা থেকে কাঁটাযুক্ত গাছ সংগ্রহ করে করে এনে আমার প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায়, এমনকি নবীজির চলার পথে, নবীজি যে বাইতুল্লাহ শরীফ নিজের ঘর থেকে আসতেন, অর্থাৎ সেই রাস্তার মধ্যে সেই মহিলা কাটা ফেলে রাখতেন। বলুন নাউজুবিল্লাহ। সেই কাঠ বহনকারিণী তার চরিত্রের কথা, তার স্বভাবের কথা আল্লাহ তুলে ধরেছেন। কেমন স্ত্রী? এতে বোঝা যায় আবুল আহাবের আরও স্ত্রী থাকতে পারে, যেহেতু এটার চরিত্রের কথা তুলে দেয়া আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। কথা কি বোঝা যায়? কয় আল্লাহ তাআলা আরো তার বৈশিষ্ট্য, তার অবস্থাটা তুলে ধরছে। বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে যখন কাঠের বোঝা মাথায় নিত, এই কাঠের বোঝার উপর দিয়ে একটা রশি গলার মধ্যে বেঁধে রাখতো। এইভাবে থুতনির মধ্যে কি করছে? বেঁধে রেখেছে, যাতে করে এই মাথার বোঝাটা না পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বলেন আমি সেই রশিটাকে কি করে দিয়েছি? ঢিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। রশিটা ছিল কি এইভাবে বাঁধা, যাতে কাঠের বোঝাটা কি না পড়ে না যায়। ঢিল করার কারণে এবার কাঠের বোঝা পড়ে গেছে কিনা ফিটের উপরে? কথা কয় না। আল্লাহ কি করে দিয়েছেন? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা তোমরা কত মকরবাজি করো, তার চাইতে উত্তম কৌশলী আমি আল্লাহ। সেই মহিলার সেই কাঠের বাঁধা, অর্থাৎ কাঠের বোঝা বাঁধাই রশি কে আল্লাহ কি করে দিয়েছেন? ঢিল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা কয় না। ঢিল করে দিয়েছেন, অর্থাৎ আমরা যেটা সহজ বাংলায় কই হস করে দিয়েছেন। দেওয়ার কারণে সেই বোঝা কি আর এখন মাথায় আছে না পড়ে গেছে ফিটে? ফিটে পড়ে যাওয়ার কারণে সে এইভাবে চিত হয়ে সেই কাষ্টের বোঝা নিয়েই সে ইন্তেকাল করেছে। বলো নাউজুবিল্লাহি মিন জালিক। এই মহিলার মৃত্যু সেই কাঠ বহন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটা হচ্ছে তার দুনিয়ার শাস্তি। আর ওই যে আবুল আহাব, আল্লাহ তাআলা বদর যুদ্ধের 7 দিন কিংবা 8 দিন পরে, 7-8 দিন পরে বদর যুদ্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন কাফেররা বদর যুদ্ধে নিহত হয়েছে। আবু জেহেল হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে, বিভিন্ন কাফেররা 70টা কাফের বদর যুদ্ধের মধ্যে কি হয়েছে বলো? নিহত হয়েছে। মুসলমানদের হাতে তারা মর্মান্তিকভাবে সেখানে দুনিয়া থেকে মানে লাঞ্ছনার সাথে বিদায় নিয়েছে। বলুন আল্লাহু আকবার। কিন্তু আবুল আহাব বেঁচে ছিল। আবুল আহাব বেঁচে ছিল। আবুল আহাবরে আল্লাহ তাআলা এমন একটি প্লাগ রোগ দিলেন, যেটা ক্যান্সার বলা হয়। কি বলা হয়? এমন ক্যান্সার রোগ দিলেন তার গলার মধ্যে, তার একটা ফুস্ট ফুটে গেল।
এটার থেকে এত দুর্গন্ধ বের হতেছিল, তার যেই সন্তান নিয়ে সে বড়াই করেছিল, সন্তানরা দেখলো এটা ঘরে রাখলে এই রোগের ভাইরাস অন্যকে পেয়ে যাবে, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। সন্তানরা তাকে ঘর থেকে গলায় রশি লাগিয়ে বাগানের মধ্যে রেখে এসেছে। বলো না নাউজুবিল্লাহ। যেই সন্তান নিয়ে সে কি করছিল? গৌরব করছিল। আজকে সেই সন্তানরাই তাকে ঘর থেকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে। সেখানে 3 দিন ছিল, চিৎকার দিত, কোনো মানুষ তার কাছে খাদ্য নিয়ে ঘনাইত না। তার এই করুণ অবস্থায় 3 দিনের মাথায় সে দুনিয়া থেকে বিদায় নিল। যখন তাকে পছন্দ হলো, গন্ধে মানুষ তার কাছে ঘনাইতে পারে না, ওই দূর অবস্থায় তখন কাজের লোক দিয়া, অর্থাৎ আমাদের দেশে যে আমরা সুইফার বলি, কি বলি? সুইফার, নেতর দিয়া তখন তাকে মাটিস্থ করা হয়েছে। কবর বলা যায় না, তাকে চাপা মাটি দিয়ে সেখানে গন্ধ থেকে বাঁচার জন্য তাকে সেখানে মাটি দিয়ে কি করা হয়েছে? আমাদের দেশে যেমন কুকুর মারা গেলে অথবা হিংস্র জানোয়ার মারা গেলে আমরা যেমন দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সেখানে কি করি? চাপা মাটি দেই। ঠিক অনুরূপভাবে এই ইসলামের শত্রু আমার নবীর আপন চাচা হয়েও সে এত মর্মান্তিক শাস্তি ভোগ করলেন। কারণ কি? একমাত্র যেহেতু সে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করার কারণে রাসূলের আপন চাচা হয়েও সে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। শুধু দুনিয়াতেই সামান্য লাঞ্ছনা, আর তার পরকালের জন্য আবাদ শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু এই আবুল আহাব জীবনে একটা ভালো কাজ করছে। জীবনে কি করছে? কথা বলে না। জীবনে একটা ভালো কাজ করছে। সেই ভালো কাজটা কি? আমার আপনার প্রিয়নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জমিনের মধ্যে তাশরিফ রাখলেন, এই জমিনের মধ্যে যখন 570 সনে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল যখন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, তখন সেইখানে উপস্থিত ছিল আবুল আহাবের দাসী, যার নাম হলো সুয়াইবিয়া। দাসীটার নাম কি? সুয়াইবিয়া নামক আবুল আহাবের দাসী। কেউ বলছেন নবীজি দুনিয়াতে এসে আগে সুয়াইবিয়া দুধ পান করছেন। বলো না সুবহানাল্লাহ। এই দাসী আবুল আহাবের দাসী সুয়াইবিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি একটা দৌড় দিয়ে এসে আবুল আহাবকে সংবাদ দিল। আবুল আহাব শুনছুনি? কয় কি? কয় তোমার যে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আব্দুল্লাহ, তার যে স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে গেছে, সেই সন্তানটা দুনিয়ার বাড়িতে তশরিফ রেখেছে। দুনিয়াতে আমি কত সন্তান ছিলাম, কারণ সুয়াইবিয়া ধাত্রী ছিলেন, যারা সন্তান দুনিয়াতে আসার ক্ষেত্রে সহযোগিতা করে, তা করে কি বলে? ধাত্রী মাতা বলে। আমি ধাত্রী হিসাবে বহু সন্তানের চেহারা জীবনে দেখেছি, বহু সন্তান এই দুনিয়াতে আসতে দেখেছি। কোনোদিন এত সুন্দর, এত উজ্জ্বল, এত চমৎকার সন্তান আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। এমন একটি সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছে, গোটা ঘরকে নূরে আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই সংবাদটা কাকে দিলেন? এই সংবাদটা এসে সুয়াইবিয়া দাসী আবুল আহাবকে দিলেন। আবুল আহাব তো জানে না ইনি দু জাহানের বাদশা নবী। তখন কি জানে? আর যখন বিরোধিতা করে তখন কিন্তু জানতো ইনি আখিরি জামানার নবী। বিরোধিতা করত অহংকারের কারণে। কিসের কারণে? বাতিজারে কিভাবে মেনে নেওয়া যায়, এই যে ভিতরে অহংকার কাজ করেছে। আল্লাহ বলছেন কাফের বেঈমানেরা আমার নবীকে এইরকম চিনতো, তাদের সন্তানরে যত না চিনতো তার চাইতে বেশি চিনতো আমার নবীকে। বলো না সুবহানাল্লাহ। আবুল আহাব যেই শুনল দাসীর কাছে তার এমন একটা সুন্দর ভাতিজা জমিনের মধ্যে এসেছে, শোনা মাত্র এত খুশি হয়ে গেলেন, তার এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন,
সুয়াইবিয়া রে, তুমি আমাকে এত সুন্দর একটা সংবাদ শুনাইলা, তুমি তার পুরস্কার হিসাবে আমার থেকে নিয়ে যাও, তুমি আজ থেকে আমার দাসী থেকে চিরমুক্তি, তুমি স্বাধীন। তুমি কি কথা বলে না, তুমি স্বাধীন, তোমার আমি স্বাধীন করে দিলাম। তুমি আমার এত সুন্দর একটা কি শুনাইলা, সংবাদ শুনাইলা। আমার এতিম ভাইয়ের ঘরে এমন সন্তান এসেছে যেই সন্তান পৃথিবী আলোকিত করে ফেলেছে। আল্লাহু আকবার। কাজেই আমি তোমাকে কি করে দিলাম, দাসত্ব থেকে মুক্ত করে দিলাম, তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে নাজাত। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা, যার নাম হচ্ছে আব্বাস, কে? আব্বাস রাদিয়াল্লাহু, যখন আবুল আহাব মর্মান্তিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ভাইয়ের শোক করতেছে। আহারে, আমার এত মাতবর সাতবর ভাই, নেতা ভাই, সে দুনিয়া থেকে বিদায় নিল। একদিন স্বপ্নের মধ্যে দেখছে যে বলতেছে, হে আবুল আহাব, তোমার সাথে আল্লাহ কি রূপ ব্যবহার করেছে? কে জিজ্ঞেস করতেছে? আব্বাস রাদিয়াল্লাহু, রসুলের আরেক চাচা। কথা বুঝো না? বাইরে ভাই স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে কি কয়? কথা বলে না যে হে আবুল আহাব, তোমার সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছে, কিরকম ব্যবহার করেছে। এবার সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, আমি বড় কষ্টের মধ্যে থাকি, আমার যন্ত্রণার কোনো শেষ নাই, আমি কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছি। কিন্তু ভাই, আমার জন্য একটি সৌভাগ্য সুযোগ, সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যেই দিন সোমবারে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে তশরিফ এনেছিলেন, যখন আমার দাসী সুয়াইবিয়া আমাকে এই সুসংবাদটি শুনাইছিল, আমি তখন খুশি হইয়া আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম। আমি যেই আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম তুমি আজ থেকে দাসত্ব থেকে মুক্তি, আমি যেই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, আমি প্রতি সোমবারে ওই সময় যেই সময়টুকুতে আমি ইশারা করে তাকে দাসত্ব থেকে মুক্তি করে দিয়েছিলাম, আমি ওই সময় আমার আঙ্গুল দিয়ে আমি মধু পান করে থাকি। আমি তো আযাবের মধ্যে আছি, আযাবের কোনো কি নাই, শেষ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা আমার প্রতি এইটুকু একটু দয়া করেন, যেই দিন যেই